আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয়। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। এটা প্রকাশ হয়েছে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে 20 জুলাই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশে প্রস্তুতি নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। সুপারিশ কবে করবে সে বিষয়ে আমাদের এখনও কোনো কিছু জানাই নেই। তবে যতটুকু জেনেছি, দ্রুত সময়ের মধ্যে তারা সুপারিশ করবে। রোববার 20 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান সরকার। সুপারিশের ক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, আগে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশের অনুমোদন চেয়ে আবেদন করতে হতো। তবে এবার কোনো আবেদনের প্রয়োজন হবে না, কেননা এবার পুলিশ ভেরিফিকেশন ফরম এনটিআরসি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে। প্রক্রিয়াটি আরও সহজ করা হয়েছে। এর আগে এনটিআরসি এর সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। টেলিটকের সঙ্গে আলোচনা শেষে সুপারিশ কবে করা যাবে সে বিষয়ে বিস্তারিত বলা যাবে। গত 22 জুন থেকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন গ্রহণ শুরু হয়েছিল, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 মিনিট পর্যন্ত। এনটিআরসি এর সূত্রে জানা গেছে, এ গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,000 এবং কারিগরি ব্যবস্থাপনা বিভাগে কিন্তু 1,110টি পদ ফাঁকা রয়েছে। তো ভিউয়ার্স, এই সুপারিশ কবে করা হবে এটা কিন্তু এখনো জানানো হয়নি, তবে দ্রুত সময়ের মধ্যে এই সুপারিশ করবে। যেহেতু এবার কিন্তু আবেদনের সাথে কিন্তু পুলিশ ভেরিফিকেশন ফরম জমা নিয়েছে। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।